আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। পাউডার টপিং মিক্স দিয়ে কিভাবে পারফেক্ট হুইপড ক্রিম তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না। পাউডার ক্রিমের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 প্যাকেট টপিং মিক্স কিনে নিয়েছি। আপনারা যে এলাকাতেই থাকেন না কেন প্রায় সব এলাকায় এই হুইপ ক্রিমগুলো পাওয়া যায়। আমি আমাদের এলাকার স্বপ্ন থেকে কিনে নিয়েছি। এই ক্রিমটার দাম নিয়েছে 180 টাকা। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। আর এর প্রস্তুত প্রণালীটা এর গায়ে লেখা আছে কিভাবে হুইপ ক্রিমটা তৈরি করে নেবেন। আর এরকম একটা প্যাকেটে 2টা স্যাশে থাকে। আমি আজকে আপনাদেরকে 2টা স্যাশে দিয়েই ক্রিমটা তৈরি করে দেখাবো। এরকম 2টা স্যাশের জন্য দুধ লাগবে 1 কাপ। আর একটা স্যাশে দিয়ে করতে চাইলে হাফ কাপ দুধ নিয়ে নেবেন। এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলিয়েও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই বরফ ঠান্ডা করে নিতে হবে, তা না হলে ক্রিমটা আপনাদের জমবে না। এবার এখানে একটি বাটি নিয়েছি। বাটিটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। শেষে দুটি কেটে ঢেলে নিচ্ছি। এবার এখানে অল্প তরল ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। একবারে সব পুরাটা দুধ দিব না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। এতে করে ক্রিমটা কিন্তু পারফেক্ট হবে। একবারেই পুরোটা দুধ এর মধ্যে দিলে অনেক সময় দেখা যায় ক্রিমটা ভালোভাবে জমাট বাঁধে না। ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি লো স্পিডে 1 মিনিট। আমার এই বিটারের স্পিড 1 থেকে 5। আমি 1 দিয়ে 1 মিনিট বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করা হয়ে গেলে বিটারটা অফ করে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। আর একটি বলে আমি বরফ করে নিয়েছি। বরফের উপরে বাটিটা রেখে এবার বিট করে নিব আরও 2 মিনিট। বরফের বাটির উপর ক্রিমটা বিট করলে বিটটা কিন্তু পারফেক্ট হয়। দু মিনিট বিটার দিয়ে বিট করার পর ক্রিমটা কিন্তু জমতে শুরু করবে। এবার বিটারটা অফ করে একটি ব্যাচেলারের সাহায্যে সাইডের ক্রিমগুলো আমি মাঝে এনে দিচ্ছি। এবার বিটারটা অন করব, তার আগে এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব ইয়েলো কালার। ইয়েলো কালারটা দেওয়ার কারণে ক্রিমটা বাটার ক্রিমের মতন দেখা যাবে, অফ হোয়াইট কালার হবে। যে কোনো পছন্দের কালার ইউজ করতে পারেন। কালারটা ইউজ না করতে চাইলে স্কিপ করতে পারেন। এবার বিটারের স্পিড 5 দিয়ে 2 মিনিট বিট করে নিব। এতে করে ক্রিমটা আরও ফুলে ডাবল হয়ে যাবে। 2 মিনিট বিট করা হয়ে গেছে। এবার আমি বিটারটা অফ করে দিচ্ছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটা তৈরি করতে 5 থেকে 6 মিনিট লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। একটি ব্যাচেলারের সাহায্যে সাইডের ক্রিমটা আমি মাঝে এনে মিশিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে দেখাচ্ছি ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। চামচ দিয়ে উল্টে এভাবে 10 সেকেন্ড ধরে রাখবেন। যদি দেখেন যে চামচ থেকে পড়ছে না, তাহলে বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্টলি হয়েছে। এই ক্রিম দিয়ে আপনারা যে কোনো কেক ডেকোরেশন করতে পারবেন। এই 2টা শিশি দিয়ে 2 পাউন্ড কেক ডেকোরেট করে নিতে পারবেন। এর উপরে নেওয়া ঠিক হবে না। আর 1 পাউন্ডের কেক 2টা ডেকোরেশন করে নিতে পারবেন। আপনারা যদি পাউডার হুইপ ক্রিমের সাথে লিকুইড হুইপ ক্রিম আর বাটার হুইপ ক্রিমের স্বাদের সাথে তুলনা করেন, তাহলে আমি সাজেস্ট করব লিকুইড হুইপ ক্রিমটা ব্যবহার করতে। পাউডার ক্রিমের স্বাদটা কিন্তু বেশি ভালো না, এর চেয়ে বাটার ক্রিমের স্বাদটা কিন্তু বেশি ভালো। আর এই পাউডার ক্রিমের দামটা কিন্তু একটু বেশি পড়ে যায়। লিকুইড হুইপ ক্রিম দিয়ে 1 পাউন্ডের কেক ডেকোরেট করতে খরচা হয় 30 টাকা। আর পাউডার হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করতে 1 পাউন্ড কেকের খরচ হয় 70 থেকে 80 টাকা। পাউডার হুইপ ক্রিম সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি উপকৃত হবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।